হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 12ই ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এইসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিচে দেখো, এইসব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নোট তৈরি করতে চাও তারা নিচে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, ওটাকে সাবস্ক্রাইব করে নাও। এই ক্লাসের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। চলো দেখে নাও আজকে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো, বার্ষিক নাগোবা যাত্রা উৎসব কোন গ্রামে পালিত হয়? অপশনগুলো দেখো, কেসলাপুর, মেদার, মোমুলুন্ড নাকি আদিলাবাদ। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কেসলাপুর। 2 নম্বর প্রশ্নটা দেখো, বহুভাষিক ই গভর্নেন্সের জন্য ভাষিণীর সাথে অংশীদারিত্ব করা প্রথম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ত্রিপুরা। 3 নম্বর প্রশ্নটা দেখো, শ্রীলঙ্কার মাটিতে ডবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান কে? স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, উসমান তারিক খাজা নাকি ডেভিড ওয়ার্নার। সঠিক অ্যান্সার হবে অপশন সি, উসমান তারিক খাজা। 2025 সালে কোন সংস্করণের জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? 20তম, 21তম, 22তম নাকি 23তম। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 23তম সংস্করণ। 5 নম্বর প্রশ্নটা দেখো, আইসিসি 2024 সালের বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক কে নির্বাচিত হয়েছেন? সূর্যকুমার যাদব, প্যাট কামিন্স, হেনরি ক্লাসেন নাকি রোহিত শর্মা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রোহিত শর্মা। 6 নম্বর প্রশ্নটা দেখো, তেলেঙ্গানার নবনির্মিত এক্সপোরিয়াম পার্কের প্রধান উদ্দেশ্য কি? প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলা, আইটি ও ফার্মা শিল্পকে উন্নত করা, হায়দ্রাবাদে নগর অবকাঠামো সম্প্রসারণ নাকি স্থায়ী ইকো পর্যটন প্রচার। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, স্থায়ী ইকো পর্যটন কেন্দ্র প্রচার। 7 নম্বর প্রশ্ন দেখো, সঞ্জয় ব্যাটলফিল্ড সার্ভেলেন্স সিস্টেম বিএসএস এর মূল উদ্দেশ্য কি? যুদ্ধক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় তথ্য সরবরাহ, কেবল আকাশপথে নজরদারি, শত্রুর সাইবার নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত করা নাকি সেনাবাহিনীর যানবাহন পর্যবেক্ষণ করা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, যুদ্ধক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় তথ্য সরবরাহ করা। 8 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কে এফআইসিসিআই ফ্রেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন? সচিন টেন্ডুলকর, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা নাকি বিরাট কোহলি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আয়ুষ্মান খুরানা। পরবর্তী প্রশ্নটা দেখো, সনি গ্রুপ ক্রপ নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জানুয়ারি 2025 নিযুক্ত হয়েছেন হিরোকি টোটোকি, হিদেয়াকি নিশিনা, হারমেন হালস্ট, সিগেনোরি ওহনো। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হিরোকি টোটোকি। 10 নম্বর প্রশ্নটা দেখো, আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের পুরস্কার কে জিতেছেন? কামিন্দু মেন্ডিস, যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, রিঙ্কু সিং। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, কামিন্দু মেন্ডিস। এই ছিল 12ই ফেব্রুয়ারি টপ 10 কোশ্চেন। তো তোমরা এগুলোকে নোট করে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে। এবার আমরা দেখে নেবো আগের দিনে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করে নেব। কমেন্ট করে জানার চেষ্টা করবে যারা আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়েছো। প্রথম প্রশ্নটা দেখো, ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষিকাজ, ঔষধ ও শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, তোমরা যারা জানো কমেন্ট করার চেষ্টা করো, অপশন এ, হিমাচল প্রদেশ। 2 নম্বর প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025 পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। এই হরিমান শর্মা কোন অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য। এটা ছিল সঠিক অ্যান্সার।
3 নম্বর প্রশ্ন দেখো, কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024 জন্য মনোনীত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, লাপাতা লেডিজ। 4 নম্বর প্রশ্নটা দেখো, সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মানুষ শাহ। 5 নম্বর প্রশ্নটা দেখো, সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দিয়া চিতালে। 6 নম্বর প্রশ্নটা দেখো, 2025 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ভারত সফরের সময় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কতগুলি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 5টি। 7 নম্বর প্রশ্ন, উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন দুটি খেলাকে প্রথমবারের মতো জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে? অপশন বি, যোগা এবং মাল্লখাম্ব। কোন ব্যাংক পি সূর্যারাজকে তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ধনলক্ষ্মী ব্যাংক। সম্প্রতি কাকে ইসিআই মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে? অপশনগুলো দেখে নাও, সঠিক অ্যান্সার হবে দূরদর্শন। 10 নম্বর প্রশ্ন, জর্জিয়া হলো বিশ্বের কততম দেশ যেটি WHO দ্বারা ম্যালেরিয়া মুক্ত প্রত্যয়িত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 45তম দেশ। তো এই ছিল টপ 10 আগের দিনের রিভিশন ছিল। 11ই ফেব্রুয়ারির ক্লাস ছিল এটা, তা রিভাইজ করে নিলাম আজকে। তো এই ছিল আজকের ক্লাসটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য প্রিপারেশন হলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। পড়তে থাকো, সঙ্গে থাকো এবং আরও আপডেট পেতে প্রিপারেশন হলটাকে সাবস্ক্রাইব করে রাখো।